আকাশযুদ্ধের নিয়মকানুন, শ্রেষ্ঠত্ব আর প্রযুক্তির অপরাজীয়তার যে ধারণাগুলো ছিল সেগুলোকে একেবারে নাড়িয়ে দেওয়া একটা ঘটনা নিয়ে আজকের এই আলোচনা। চলুন গভীরে গিয়ে দেখি কিভাবে একটা ঘটনা আকাশযুদ্ধের পুরো সমীকরণটাই নতুন করে লিখতে শুরু করেছে। তো আলোচনার শুরুতেই আমাদের বুঝতে হবে সেই যুদ্ধবিমানটিকে যাকে ঘিরে একটা অজেয় প্রায় পৌরাণিক একটা কাহিনী তৈরি হয়েছিল, আর সেটা হলো আমেরিকার বিখ্যাত F-35 স্টেলথ ফাইটার। দেখুন, F-35কে কিন্তু কখনোই শুধু একটা সাধারণ যুদ্ধ বিমান হিসেবে দেখা হতো না। এটাকে ভাবা হতো পশ্চিমা সামরিক শক্তির জন্য একটা সত্যিকারের গেম চেঞ্জার। মানে এর অদৃশ্য থাকার ক্ষমতা, এর অত্যাধুনিক প্রযুক্তি সবকিছু মিলিয়ে একটা ধারণা জন্মেছিল যে এটাকে হারানো প্রায় অসম্ভব। আর বিশ্বজুড়ে একে প্রচার করা হয়েছিল সেভাবেই, প্রযুক্তিগত ক্ষমতার একেবারে চূড়ান্ত নিদর্শন হিসেবে। একটা বিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল যে এই স্টেলথ প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কারো হাতে নেই। কিন্তু সেই ধারণাটাই এখন একটা বিশাল প্রশ্নের মুখে। আর ঠিক এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। সেই অজেয় ভাবমূর্তিতে এমন এক ধাক্কা লাগে যা কেউ হয়তো কল্পনাও করেনি। প্রশ্নটা খুবই সহজ, তাই না? এই বিমানটি কি আসলেই অপ্রতিরোধ্য? একে কি সত্যিই থামানো যায় না? এই সহজ প্রশ্নটাই কিন্তু পুরো পরিস্থিতিকে জটিল করে তুলেছে। আর সেই জটিলতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC হঠাৎ দাবি করে বসে যে তারা ইরানের আকাশে একটা F-35 স্টেলথ ফাইটারকে গুলি করে নামিয়ে এনেছে। আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল বিমানটা এমনভাবে ধ্বংস হয়েছে যে এর পাইলটের কোনো খোঁজই পাওয়া যায়নি। ইরানের দাবি কিন্তু এখানেই শেষ নয়। তারা বলছে একটা F-35 তো পুরোপুরি ধ্বংস হয়েইছেই, এর পাশাপাশি আরও একটা আধুনিক যুদ্ধ বিমানকে তারা এমনভাবে আঘাত করেছে যে সেটা সোজা সাগরে গিয়ে বিধ্বস্ত হয়েছে। ভাবুন একবার, এটা তো প্রযুক্তির অহংকারে এক বিশাল বড় আঘাত। এখন স্বাভাবিকভাবেও প্রশ্ন আসে, এটা কিভাবে সম্ভব হলো? যে বিমানকে কেউ দেখতেই পায় না, তাকে ইরান ভূপাতিত করল কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে ইরানের প্রতিরক্ষা কৌশলের ভেতরে। ইরান যে সিস্টেমটার কথা বলছে তার নাম হলো মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক। দেখুন, এটা কিন্তু কোনো একটা বিশেষ অস্ত্র নয়, বরং এটা অনেকগুলো প্রতিরক্ষা ব্যবস্থার একটা সমন্বিত জাল, যা বিশেষভাবে তৈরি করা হয়েছে এই ধরনের আধুনিক আকাশপথের হুমকিগুলোকে নিষ্ক্রিয় করার জন্য। এই নেটওয়ার্কের সাফল্য রহস্যটা হল এর 3 স্তরীয় কার্যপদ্ধতি। প্রথম ধাপে লো ফ্রিকোয়েন্সি রাডার ব্যবহার করে স্টেলথ বিমানটাকে খুঁজে বের করা হয়। দ্বিতীয় ধাপে উন্নত মিসাইল সিস্টেম দিয়ে সেটাকে টার্গেট করা হয়। আর সবশেষে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে বিমানটার যোগাযোগ ব্যবস্থা আর সেন্সরগুলোকে পুরোপুরি বিকল করে দেওয়া হয়। ইরানের দাবি অনুযায়ী এই 3টি পদ্ধতির নিখুঁত সমন্বয়ে এই অসাধ্য সাধন করেছে। এই ঘটনার মাধ্যমে ইরান কিন্তু একটা বড় বার্তা দিতে চাইছে। তারা বোঝাতে চাইছে যে এত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর চাপের মুখে থেকেও তারা এমন একটা প্রযুক্তিগত প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে যা বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ প্রযুক্তিকেও চোখে চোখ রেখে চ্যালেঞ্জ জানাতে পারে। এই একটা সামরিক ঘটনা যে যুদ্ধের সমীকরণকে কতটা বদলে দিতে পারে, চলুন এবার সেই সুদূর প্রসারী প্রভাবগুলো একটু খতিয়ে দেখা যাক। একটা F-35 যুদ্ধবিমানের দাম প্রায় কয়েকশো মিলিয়ন ডলার। ভাবা যায়? তার মানে এর ধ্বংস হওয়াটা কেবল একটা সামরিক ক্ষতি নয়, এটা একটা অত্যন্ত অর্থনৈতিক ক্ষতিও বটে। এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে এর প্রভাব পড়েছে দুটো ভিন্ন স্তরে। একদিকে যেমন সামরিক প্রভাব, যেখানে স্টেলথ প্রযুক্তির বিশ্বাসযোগ্যতা নিয়েই বড়সড় প্রশ্ন উঠে গেছে, অন্যদিকে রয়েছে এর মনস্তাত্ত্বিক প্রভাব। পশ্চিমা বিশ্বের সেই অজেয় ভাবমূর্তিটা একরকম ভেঙে চুরমার হয়ে গেছে, আর ইরান এর মাধ্যমে প্রতিরোধের একটা শক্তিশালী বার্তা দিতে পেরেছে। তেহরান এই ঘটনার মধ্য দিয়ে খুব পরিষ্কার একটা সংকেত দিচ্ছে। তারা বলতে চাইছে তারা শুধু নিজেদের রক্ষা করতেই জানে না, বরং সময় এলে পাল্টা আঘাত হানতেও তারা পুরোপুরি প্রস্তুত। এটা তাদের আত্মবিশ্বাস আর ক্ষমতার এক জোরালো প্রদর্শন। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, আধুনিক যুদ্ধ কি তাহলে আর শুধু অস্ত্রের ঝনঝনানির মধ্যেই সীমাবদ্ধ নেই? এটা কি এখন তথ্য, মনোবল আর মনস্তত্ত্বের এক জটিল খেলায় পরিণত হচ্ছে? এই ঘটনা কিন্তু সেই দিকেই জোরালোভাবে ইঙ্গিত করছে।